আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো গত পর্বে আমরা ভ্যারিয়েবল নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা ইন্টিজার নিয়ে কাজ করব। তো ইন্টিজার্সগুলো কোনগুলা, সেটা হচ্ছে এগুলা এরকম ধরনের থাকবে: -2, -1, -5, -10, সব গোটা গোটা। মানে দেখেছি যে 10, 20, 1, 2, 3, 4 যা হোক, এগুলা হচ্ছে কি ইন্টিজার। আর ফ্লোটিংটা কেমন হবে? এই যে অন পয়েন্ট, এই নাম্বারগুলো 2, 3, 4, এই নাম্বারগুলো থাকবে অন পয়েন্ট, মানে দশমিক থাকবে মোট কথা, সেগুলো হচ্ছে ফ্লোটিং। ঠিক আছে। আর ইন্টিজারের ক্ষেত্রে আমরা কি দেখলাম? এই যে দশমিক থাকবে না সেগুলা। তো এগুলো হচ্ছে কি ডেসিমাল নাম্বার, অক্টাল নাম্বার, মানে এগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। নাম্বারের ক্ষেত্রে এগুলা লার্জ নাম্বার। তো এটা দিয়ে দেখাই। ঠিক আছে, ইন্টিজার নাম্বার এটা, তার টাইপটাও আমাদের দেখাই দিছে। ঠিক আছে। এই যে এটা হচ্ছে ভ্যারিয়েবল নাম নিয়েছি এখানে, এবং এখানে যা দিব সেটা সে নাম্বারের টাইপটা দেখাচ্ছে। আমরা যদি এখানে একটা দশমিক দিয়ে দিই, তাহলে কি নাম্বার? এটা ফ্লোট সেটা দেখাচ্ছে। ঠিক আছে। তো আমরা নাম্বার সম্বন্ধে যেটা বুঝলাম, এখানে মাইনাস যদি দিই, এই যে দশমিক দিয়েছি, তো তার কারণে এটা কি হয়ে গেল? ইন্টিজার। দশমিক আপনি ব্যবহার করলেই সেটা হয়ে যাবে ফ্লোট বা ডাবল ভ্যালু। ঠিক আছে। নাম্বার এটাই ছিল নাম্বার। আর যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলার আপাতত এখন দরকার নাই। তারপরও আপনারা দেখাই একটা যোগ। আমি 10 এ যোগ বি এবং বি, তাহলে কি হবে? এটা সি নামে একটা ভ্যারিয়েবল নিই, এবং এখানে আমরা একটু করে নিই। তাহলে এটা ভ্যারিয়েবল সিটাকে আমরা যদি প্রিন্ট করি, তাহলে কি দেখায়? এই যে দেখেন, এই দুইটাকে যোগ করছে, যোগ করার পর এটাকে আমি প্রিন্ট করেছি। যোগ করে কি হয়? করি ইয়া হয়। আমি মাইনাস যদি দিই, 0 হয়ে গেল। 10 থেকে 10 বদলে 0, ভাগ করলে পরে কি হবে? অন, এবং গুণ করলে 100 হবে। ঠিক আছে। তো এটা প্রিন্টের মতনই কাজ করে, বা ডাম, যেটা মানে ইকোর মতনই কাজ করবে। ঠিক আছে, কিন্তু টাইপ দেখাবে না। ঠিক আছে। var ডাম ফাংশনটাই আমরা ইউজ করব। কি হলো?
তাহলে আমাদের টাইপগুলা বুঝতে আরো সুবিধা হবে। তো এভাবেই আমরা এখানে নাম্বারগুলা ইউজ করছে মানে করব। এখানে রাউন্ড ফাংশনটা আমরা এখানে ইউজ করেছি। রাউন্ড ফাংশনটা যদি ইউজ করে তাহলে কি হবে, ধরেন যে এটা হচ্ছে 25, এখানে 25 দিয়েছি, 25 দিই এবং এটাকে 7 দিই, তাহলে এটা কি করছে, ভাগ করছে। ভাগ করলাম, কত হবে 3 এটা আসছে কিনা। তো আমরা এটাকে যদি রাউন্ড করে দিই, তাহলে রাউন্ড করলে পরে কি হবে, এটা কি বললো 4 হয়ে গেল। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়াল আমরা এখানে শেষ করছি, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন পারলে। আর যেটা আমরা দেখাচ্ছি যেগুলো, সেগুলো ভালো মতো প্র্যাকটিস করেন, তাহলে আশা করি যে সামনে যে টিউটোরিয়ালগুলো দেখবেন সেগুলো আর ভুল হবে না বা আর সমস্যা হবে না, আপনাদের কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা স্ট্রিং দেখলাম, ফ্লোটিং দেখলাম এবং ইন্টিজার দেখলাম, এবং বুলিয়ানটা হচ্ছে এস এবং নো। এখানে এস এবং নো দেখাবে। তো এটা আমরা যদি দিই ট্রু, তাহলে কি দেখায়, বুলিয়ান, এটা দেখাচ্ছে ট্রু। আর যদি ফলস নাল দিই তাহলে কি দেখাবে, দেখেন নাল। কিন্তু এখানে ফলস দিলে এটা কি ভ্যালু, বুলিয়ান ভ্যালু, বুল, এবং কি ভ্যালুটা অ্যাসাইন করা আছে, ফলস অ্যাসাইন করা আছে। ঠিক আছে, এইটুকু। আর এগুলো আমরা আস্তে আস্তে দেখাবো, এগুলো এখন বুঝতে পারবেন না হয়তো। এখানে কি দেওয়া আছে দেখেন, বুলিয়ান ভ্যালু, এখানে কি দেওয়া আছে, ফাঁকা দেওয়া আছে মানে ফলস। এখানে কোনো কিছু দেওয়া থাকলে কি দেখাবে, ট্রু। তার মানে যদি ভ্যারিয়েবল এনি এবং এটাকে যদি আমরা দিই, নাল দেখাচ্ছে, ইন্টিজার ভ্যালু দেখাচ্ছে। ঠিক আছে, বুলিয়ান ভ্যালু কি দেখাচ্ছে, ট্রু দেখাচ্ছে। এখন এভাবে দেখালে, ফাঁকা যদি দেখাই তাহলে ফলস দেখাচ্ছে। আমি টাইপটা উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে, তার কারণে এভাবে দেখাচ্ছে।
আপনারা এভাবে দিতে পারেন, সমস্যা নাই। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। ভালো থাকেন আর একটু বেশি বেশি প্র্যাকটিস করেন। আল্লাহ হাফেজ।